মা, আপনার চা। এ কি বড় বৌমা, এত সকালে তুমি আমার ঘরে? তোমাকে কতবার বলেছি সকাল সকাল তোমার এই কালো কুৎসিত চেহারাটা আমায় দেখাবে না। মা আসলে ছোট বৌমা কোথায়? আমি তো ওকে দিয়েছিলাম এই দায়িত্ব। মা, ছোট তো এখনো ঘুম থেকে ওঠেনি। সকাল সকাল উঠলে ওর নাকি চোখের তলায় কালি পড়ে যায়, তাই তো আমি আপনার চাটা নিয়ে এলাম। মুখে বুলি ফুটেছে দেখছি। যাও, দূর হও আমার সামনে থেকে। সকাল সকাল তোমার মুখ দেখলাম, না জানি দিনটা কেমন কাটে। কি হয়েছে মা? সকাল সকাল চিৎকার চেঁচামেচি শুনতে পেলাম মনে হলো। আরে ছোট বৌমা, তুমি কেন আবার উঠে এলে? ওই বড় বউ সকাল সকাল আমার ঘরে চা নিয়ে এসেছে। তুমি তো জানোই ওকে দেখলে আমার কেমন রাগ ওঠে। ও, এই কথা। আসলে মা, সকাল সকাল ওঠার অভ্যেস আমার নেই, তাও বিয়ের পর যা একটু উঠেছি, দেখুন চোখের তলায় কেমন কালি পড়ে গেছে। আহারে, তাই তো আমারই দোষ। তুমি হলে বড়লোক বাবার বড্ড আদুরে মেয়ে, তার উপর তোমার এমন চোখ ঝলসানো রূপ। তোমার কি আর ওসব কাজ সাজি? তা যা বলেছেন মা, আপনার ছেলে তো শহরে যাওয়ার আগে আমায় পই পই করে বলে গেছে আমি যেন ঘর থেকে এক পাও না বের হই। তবুও বাড়ির বউ বলে কথা, এটুকু না বের হলে হয়? বৌমা, তোমার সত্যি খুব কষ্ট হয়ে যাচ্ছে। এসব কথা আবার তুমি রাজীবকে বলো না যেন। ও এত করে তোমার ভার আমার হাতে দিয়ে গেছে। বেশ মা, তুমি ঘরে যাও। আমি বরং ওই বড় বউকে দিয়ে তোমার ঘরে খাবারটা পাঠাতে বলছি। কিন্তু মা। এত কিন্তু কিন্তু করো না তো বৌমা। এই রোদে তোমাকে আর ঘর থেকে বের হতে হবে না, তাহলে এমন ফর্সা মুখ লাল হয়ে যাবে। যাও যাও, তুমি ঘরে যাও। বেশ মা, আমি তাহলে ঘরে গেলাম। আপনি বরং আপনার বৌমাকে দিয়ে আমার ঘরে একটু বেসন আর টক দই দিয়ে আসতে বলবেন। যা গরম পড়েছে, ওগুলো না দিলে আমার মুখটা আবার কালো হয়ে যাবে। কি সুন্দর দেখতে আমার ছোট বউ। মেয়ে তো নয়, যেন আকাশের পরী। একটু আদর যত্ন না করলে কি চলে? আর ওই হয়েছে আরেকজন, হাড়ের কালি বেশি কালো না ওর গায়ের রং, এটা বোঝা খুব কষ্ট। সকাল হতে না হতে গামলা নিয়ে বসেছ দেখছি। তা ওদিকে কে খেলো না খেলো সেসব খেয়াল আছে? ছোট বউটা না খেয়ে মুখটা কেমন শুকিয়ে গেছে। আসলে মা, ছোটই বলেছিল সকালে শুধু চা ছাড়া কিছুই খায় না, ওতে নাকি মানুষ মোটা হয়ে যায়। তাই তো ওর ঘরে চা পৌঁছে দিয়ে তবে আমি খেতে বসেছি। এমন ভাবে বলছো যেন চা দিয়ে আমায় উদ্ধার করেছো। যাও, এক্ষুনি ছোট বৌমার ঘরে বেসন আর টক দই দিয়ে এসো। আচ্ছা মা, আমি খাওয়াটা শেষ করেই যাচ্ছি। কেন? একবেলা না খেলে তোমার ওই মোটা দামড়া শরীরটা বুঝি কমে যাবে? সত্যি বাবা, কি দেখে যে তোমায় ঘরে এনেছিলাম! যেমন কালো তেমন মোটা, দেখতে একদম মহিষের মতো। এসব আপনি কি বলছেন মা? আপনারা তো আমাকে জেনে শুনেই ঘরে এনেছেন, তাহলে কথায় কথায় এসব বলছেন কেন? একদম মুখে মুখে কথা বলবে না। যাও, এক্ষুনি ছোট বৌমার ঘরে ওসব দিয়ে এসো, তারপর যা গেলার গেল। উপরওয়ালা, আর কতকাল আমায় এত কষ্ট সইতে হবে? তুমি তো আমায় এই রূপ দিয়েছো, এর দোষ কেন সবাই আমার গাড়ি দেয়? এই জীবন যে আমার আর সহ্য হয় না। এ কি, তুমি কাঁদছো কেন? কোথায়? কাঁদছি না তো। বুঝেছি, মা নিশ্চয়ই আবার কিছু বলেছে। না না, মা কিছু বলেনি। তুমি শুধু শুধু এসব ভাবছো। যাই, আমি বরং ছোটর ঘরে বেসন আর টক দইটা দিয়ে আসি। কেন যাবে শুনি? তুমি কি ওর দাসী যে কথায় কথা ওর কাজ করে দেবে? উপরওয়ালা ওর হাত পা দেয়নি? নিজের কাজ নিজে করতে পারে না? কি বলছো এসব? যদি শুনতে পায় তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। শুনলে শুনুক, তাতে আমার কিছু যায় আসে না। রাজীব বড় চাকরি করে, তাই মা ওর বউকে মাথায় তুলে রাখে, আর আমার বউকে সবসময় অবহেলা করে। এই আমি কিছুতে মেনে নিতে পারবো না। এ কি জ্বালায় পড়লাম! মা শুনতে পেলে খুব সমস্যা হবে। ওসব আমি ভয় পাই না। দরকার পড়লে আজই তোমায় নিয়ে বেরিয়ে যাবো এই বাড়ি থেকে। অমন কথা তুমি মুখেও এনো না। তাছাড়া এটা তো আমারও সংসার, আমি যা করি তা তো মন থেকেই করি। রাগ করো না, তুমি বরং কাজে যাও। বেশ, আমি যাচ্ছি। তবে এই আমি তোমাকে বলে রাখছি, মা যদি আবার কখনো তোমার সাথে এমন আচরণ করে, তাহলে আমি সত্যি সত্যি বাড়ি ছেড়ে চলে যাব। এই নে ছোট, তোর টক দই আর বেসন।
এতক্ষণে তোমার সময় হলো নাকি ইচ্ছে করে দেরি করলে, যাতে আমার মুখও তোমার মতো অমন কালো কুৎসিত হয়ে যায়? ছি ছি, এসব তুই কি বলছিস? ঠিকই বলছি। আমার বরটা কেন যে নিজের টাকা খরচ করে এতগুলো মানুষকে পুষছে ওই জানে। একবার শহরে যেতে পারলেই হয়, আর কখনো এমুখো হব না। সে কি, তোরা মাকেও দেখবি না? মা যে তোদেরকে অনেক ভালোবাসি। ঢং দেখে বাঁচি না, ওই বুড়িকে আবার আমরা কি দেখবো? দরকার পড়লে মাসে মাসে টাকা পাঠিয়ে দেব, আর ওনাকে দেখার জন্য তোমাদের মতো চাকর বাকর তো আছেই। এইসব কি বলছিস তুই? সত্যি, রূপ থাকলে যে সবাই ভালো মানুষ হয় না, তোকে দেখে আজ সেটা বুঝতে পারলাম। তাই নাকি? যত বড় মুখ নয় তত বড় কথা। দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি মজা। একি, এসব তুই কি করছিস? বেসনে মরিচ গুঁড়ো মেশাচ্ছিস কেন? কি করছি তা এখনই টের পাবে। মা, কোথায় গেলেন? তাড়াতাড়ি একবার এদিকে আসুন। কি হয়েছে বৌমা, আমায় ডাকছো কেন? ডাকছে কি আর সাধে? আমি আপনার ছেলেকে বলেছিলাম এখানে থাকবো না, কিন্তু আপনি আমায় জোর করে রেখে দিলেন। কি হয়েছে সেটা বলো। কি হয়েছে দেখুন, আপনার বড় বৌমা আমায় কত হিংসা করে। তাই তো আপনি আমার রূপের প্রশংসা করেন বলে বেসনে মরিচ গুঁড়ো মিশিয়ে দিয়েছে। বিশ্বাস না হলে নিজেই দেখুন। এ কি ছোট, মিথ্যে কথা বলছিস কেন? এই মরিচ গুঁড়ো তো তুই মিশিয়েছিস। সে কি, কি বলছো তুমি? দেখলেন তো মা, কত বড় সাহস, আমায় মিথ্যেবাদী বলছে। না না, আর এক মুহূর্ত এখানে থাকবো না আমি। বৌমা রাগ করো না, দেখো আমি কি করি। আমার সারা চোখ মুখ জ্বলে গেল। ঠিক হয়েছে, আমার ছোট বৌমাকে কষ্ট দেওয়া, তাই না? দেখেছো ছোট বৌমা, ওকে কেমন শাস্তি দিলাম। হ্যাঁ মা, আমি খুব খুশি হয়েছি। ও খুব বার বেড়েছিল, এবার ঠিক হয়েছে। এই যন্ত্রণা যে আমি আর সইতে পারছি না। দুটো ভিক্ষা দাও মা, বহু দূর থেকে এসেছি। আর কিছু না হলে একটু পানি তো দাও। বাবা, আমি এক্ষুনি আপনার জন্য পানি আনছি। এই যে মহারানী, ভিক্ষুককে মায় দেখানো হচ্ছে, তা এত বেলা হয়ে গেল, আমার চাটা কখন পাবো শুনি? মা, আপনি তো কালকে বললেন ওই দায়িত্ব আপনি মলিকে দিয়েছেন, তাই তো যাইনি। বড্ড মুখে মুখে কথা শিখেছো তাই না? দেবো নাকি কালকের মতো মুখটা পুড়িয়ে? না মা, আমি এক্ষুনি আপনার চা আনছি। যত সব ন্যাকামো। বলে কিনা আমার অমন সুন্দর ছোট বৌমা আমায় চা করে দেবে, তাহলে তোর মতো কুৎসিত মেয়েকে 3 বেলা খাবার দিয়ে পুষছি কেন? ছি, রূপ নিয়ে এত অহংকার করতে নেই। একদিন এসব কিছুই আর থাকবে না, কিন্তু মানুষের মনের সৌন্দর্য আজীবন থাকবে। কি বললি? এসেছো তো ভিক্ষে করতে, তা এত জ্ঞান কেন দিচ্ছ? যাও, বেরিয়ে যাও, এখানে কোনো ভিক্ষে পাবে না। এত বড়াই? বেশ, আমিও বলে যাচ্ছি, তোর এই রূপ থাকবে না। তখন যাকে তুই আপন ভাবিস সেই তোকে ছেড়ে যাবে, আর যাকে তুই অবহেলা করিস সেই তোকে দেখবে। আরে যাও যাও, তোমার মতো এমন ভিক্ষুক কত দেখলাম, শকুনের দোয়ায় গরু মরে না। ওরে বাবা, আমার শরীরে কি হচ্ছে? জ্বলে গেল। ছোট বৌমা, কোথায় গেলে? রেহানার চিৎকার শুনে কাকলি আর মলি দুজনই বাইরে বেরিয়ে এলো। একে মা, আপনার শরীরে সব কালো কালো ফোড়া বের হলো কোথা থেকে? কি কুৎসিত দেখাচ্ছে। এভাবে বলো না বৌমা, আমায় একটু ধরো মা। কি বললেন? আমি আপনাকে ধরবো? আপনার কি মাথায় গন্ডগোল হয়েছে? আপনাকে ধরলে ওই ফোড়া তো আমার শরীরেও হবে। না না, আজই আমি এখান থেকে চলে যাব। এসব তুমি কি বলছো বৌমা? তোমায় আমি কত ভালোবাসি, আর এই বিপদে তুমি আমায় ছেড়ে চলে যাবে? যাব না তো কি করব? আপনার বিপদ আমার ঘরে টেনে আনবো? যত সব। হায় হায়, এ কি ছিল আমার কপালে? যাকে এত আদর যত্ন করেছি, ভালোবেসেছি, সে কিনা আমায় এভাবে কথা শোনালো। কাঁদবেন না মা, আমার হাত ধরুন, আমি আপনাকে ঘরে নিয়ে যাচ্ছি। সে কি বৌমা, আমায় ধরলে এই ফোড়া তো তোমার গায়েও হতে পারে। হলে হবে, তাই বলে মাকে বিপদে একা ছেড়ে দেব? চলুন, আমার হাতটা ধরে ভেতরে চলুন।
আমি আসছি। আপনাদের মতো কুৎসিত কদাকার মানুষদের সাথে থাকার আমার বিন্দুমাত্র ইচ্ছে নেই। এতকাল আমি কাচের টুকরোকে হিরে ভেবে মাথায় তুলে রেখেছি, অথচ সেই কাচেই আজ কপালটা কাটলো। কষ্ট পাবেন না মা, সব ঠিক হয়ে যাবে। না বৌমা, হবে না। এতকাল যা পাপ করেছি, আজ উপরওয়ালা আমায় সেই পাপের শাস্তি দিয়েছে। তুমি কালো আর কুৎসিত দেখতে বলে আমি আজীবন তোমায় অবহেলা, অবজ্ঞা আর অত্যাচার করেছি, অথচ যাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছি সেই আমায় ছিঁড়ে গেল। ওকে ভুল বুঝবেন না মা, ও ছোট মানুষ, না বুঝে চলে গেছে। দেখবেন ও আবার ফিরে আসবে। না বৌমা, ও ফিরে এলেও আর ওকে ঘরে তুলবো না। আমায় তুমি ক্ষমা করে দাও। অহংকারে অন্ধ হয়ে তোমায় আমি কত কষ্ট দিয়েছি, অথচ আজ এই বিপদে তুমি আমার পাশে এসে দাঁড়ালে। এ আপনি কি বলছেন মা? মেয়ে কি কখনো মাকে ছেড়ে যেতে পারে? তাছাড়া আপনি যে নিজের ভুল বুঝতে পেরেছেন, আমি এতেই খুশি। সত্যি বৌমা, তোমার মন অনেক বড়। রেহানা কাকলিকে জড়িয়ে ধরল, সাথে সাথে রেহানার শরীরের সব ফোড়া দূর হয়ে গেল। এ কি, আমার শরীরের সব ফোড়া সেরে গেল কি করে? আরে তাই তো। এবার বুঝেছি বৌমা, উপরওয়ালা আমার পরীক্ষা নিয়েছেন। আমি তোমার উপর যে অত্যাচার করেছি, আমাকে তার শাস্তি দিয়েছেন। আর যখনই নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়েছি, উপরওয়ালা আমায় ক্ষমা করেছেন। হ্যাঁ মা, উপরওয়ালার খেলা বোঝা বড় দায়। তবে তার কাছে আমি আজ চিরকৃতজ্ঞ। তার কারণে আজ আমি আমার মাকে ফিরে পেলাম। এসো বৌমা, আমার বুকে এসো। এভাবেই রেহানা নিজের ভুল বুঝতে পেরে কাকলিকে নিজের মেয়ের মতো বুকে টেনে নিল।